আমি যাইছি কেউ যদি আমার একটা মোস্ট সিনিয়র সার্কেল ছিল সদরে, এই যে এখানকার ফয়সাল থেকে শুরু করে আমরা একই বেজে। হ্যাঁ, আমি এখনো বলতে পারবো যে আমার টাকা 60টা নিয়ে অনেকে বেরো রয়েছে। আমি অনেকে শালির বিয়ে দিছি, অনেকে খরচ আমি বলতে পারবো। আমার সাথে মানে আমার সামনে দিয়ে যায় একটু বলেও না যে কি কেমন আছে, না খাওয়ানোর পরে যদি বলতে কেমন আছে এই কথাটা কেউ বলে না। আমি এই কষ্টে শুধু এই সিদ্ধান্তটা নিচ্ছি, এই যে চোখের বাজিটা এটা সত্য। আমার এই কষ্টটা আমার চোখটা দেখছি, আমার কেউ বলে দেখো বলতো কেমনি শোনো। অথচ আমি আমার সুখের দিনে আমি বহু প্রমাণ আছে যে আমি বউ আত্মীয় বিয়ে আমি করাইছি, যে মুরগিটা আমি দিছি, এই বাজারের সিদ্ধান্তটা আমি দিছি, আমার এই বন্ধুর এই সমস্যা আমি করাইছি। কিন্তু আজকে আমার কেউ নাই, মন কষ্টটা এই জায়গায়। আমার যদি কেউ বলতো, আমার দেশে আসার পরে একটা লোক শুধু আমার ভাত খাওয়াইছে, নন্দী ভাই আমি নতুন বাজার দাঁড়ানো আমার খায় ভাত খেয়ে দেয়, আমার একটা লোক ভাত খেয়েছে। আমিও বলছি আল্লাহর কাছে যে আমার এই বিপদে দিনেছে আমার একবেলা ভাত খাইবো, আমি তার কথাই শুধু মনে রাখি। বাচ্চা আছে শুধু মেয়েটার জন্য মাটার জন্য, এটা মরে গেল আজকে আমার 2 মাস। আমি এই জন্যই তো বলেছি যে আল্লাহর বললে যে আল্লাহ শুরু দাও। এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক বিষয় যে আমাদের সমাজ ব্যবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে এখানে একজন মানুষ, শক্ত সামর্থ্য মানুষ, যিনি ব্যবসা করে খেতে চেয়েছিলেন, কিন্তু বাস্তব অবস্থা এবং বিভিন্ন সংস্থার থেকে ঋণ নিয়ে সে এখন ব্যবসায় ব্যর্থ হয়ে এখন সে তার নিজের কিডনি বিক্রি করে ঋণ পরিশোধ করার চেষ্টা করতেছে। এই ধরনের সংবাদ যখন শুনি তখন নিজেদের অন্তরটা পুড়ে যায় যে আমরা এমন এক অর্থনৈতিক ব্যবস্থায় আছি, আর বিশেষ করে সমাজ, রাষ্ট্র, এই সমস্ত ঋণদাতা নামকারী যে সমস্ত সমিতিগুলো আছে, এরা মানুষের উপরে যে কতটা অত্যাচার করে এবং কি হারে তারা সুদ নিচ্ছে, এটা দেখার মতো কেউ নেই। এবং সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক অথবা কোনো অথরিটি নাই যে অথরিটি এদেরকে নিয়ন্ত্রণ করবে। আগে তারা এই বিপদে আছে, এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমাদের সমাজ সেবা হাজার হাজার কোটি টাকা প্রতি বছর বিভিন্ন খাতে ব্যয় করে। তাদের উচিত এদেরকে সহযোগিতা করে এদেরকে জীবনের স্বাভাবিক ধারায় নিয়ে আসা এবং এই মৃত্যুর পথ থেকে বাঁচিয়ে রাখা। আমাদের সমাজ হচ্ছে ঘুণে ধরা সমাজ। এই ঘুণে ধরা সমাজে কেউ আছে উচ্চবিত্ত, কেউ আছে মানে অঢেল টাকা পয়সা আছে, কিন্তু সমাজের জন্য তাদের কোনো দায় নেই। তারা সমাজ থেকেই কিন্তু টাকাগুলো অর্জন করতেছে, ইনকাম করতেছে, কিন্তু তাদের কোনো দায় নেই। এটা তো আমাদের সমাজ হওয়ার কথা ছিল না। একটা স্বাধীন বাংলাদেশে সার্বভৌমভাবে বাঁচতে হলে প্রত্যেকের উচিত সম অধিকার নিয়ে বাঁচা। আমি চাই এই মানুষটি যাতে কিডনি বিক্রি করার জন্য দাঁড়ে দাঁড়ে না ঘুরে, পথে পথে না ঘুরে, আমরা যাতে সমাজের সবাই মিলে তাকে সাহায্য করি, এটাই আমার আশা।